1912 সালে 23শে ডিসেম্বর রাসবিহারী বসুর নেতৃত্বে কালীচরণ বসুর দুই ছেলে অভয়চরণ, বিনোদ বিহারী। শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির উদ্যোগে সোমবার 23শে ডিসেম্বর মহাজাতি সদনে এক ঐতিহাসিক ঘটনার 112তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়। উল্লেখ্য, 1912 সালের 23শে ডিসেম্বর বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর নেতৃত্বে শহীদ বসন্ত বিশ্বাস বোমা ছুড়ে দিল্লিতে ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জকে গুরুতর আহত করেন। এই অনুষ্ঠানে বহু স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী পরিবারের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে তরুণ বিশ্বাস বলেন, আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, 1912 সালে 23শে ডিসেম্বর রাসবিহারী বসুর নেতৃত্বে শহীদ বসন্ত বিশ্বাস দিল্লির বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে গুরুতর আহত করেছিলেন। সেই দিনটাকে স্মরণ করে আজকে 2024 সালে 23শে ডিসেম্বর আমরা তাদের দুই মহান বিপ্লবী রাসবিহারী বসু এবং বসন্ত বিশ্বাসকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা বিপ্লবী রাসবিহারী বসুর নাতি পার্থসারথী বসু। অভয়চরণ, বিনোদ বিহারী। অভয়চরণের গ্রুপ হচ্ছে আমরা, আর বিনোদ বিহারী গ্রুপ হচ্ছে রাসবিহারী। আচ্ছা, বিনোদ বিহারীর দুই গ্রুপ, প্রথম পক্ষের হচ্ছে রাসবিহারী এবং সুশীলা, এবং দ্বিতীয় পক্ষের বিনোদ বিহারী, বঙ্কিম বিহারী, কানন বিহারী, রানী, সানি, এই কয়জন। সবাই কিন্তু এরা চন্দ্রনগরেই থাকে। এখনও চন্দ্রনগরের ফটকগোড়ায় গেলে এই বিজন বিহারী, বঙ্কিম বিহারী, ওদের ছেলেপিলেরা এখনো আছে। আর এই দুই বোনেরও বিয়ে হয়েছে ওই চন্দ্রনগরে। আর রাসবিহারী বসুর যে বিপ্লবী কর্মকাণ্ড, রাসবিহারী বসুর বিপ্লবী কর্মকাণ্ড ছোট থেকেই বিপ্লবী কর্মকাণ্ড ছিল। কেন বলছি, যে একবার তখন গ্রামের বাড়িতে সুবলদয় ব্রিটিশ ঠিক করলো যে জমি যেসব আছে সেই জমিগুলো মাপা হবে, দাগ নম্বর দেওয়া হবে। কিন্তু সেটা কখন করলো? পৌষ মাসে, যখন মাঠে পাকা ফসলে ভর্তি। কৃষকরা কী করবে? ব্রিটিশের এগেন্স্টে কী করবে? তারা তখন ওই দাদুকে এসে ধরলো যে কী করবো আমরা। আপনার দাদুর নাম? কালীচরণ বোস। কালীচরণ বোসকে ধরলো যে কী করবো। দেখা গেল এই রাসবিহারী বোস 4টি ছেলে নিয়ে, গুলতি আর ইট নিয়ে আম গাছের ছাড়া থেকে ডালের ভেতরে উঠে সেইখান থেকে ইট মারছে, মেরে ব্রিটিশকে তাড়িয়ে দেয়। এদিন শহীদদের ছবিতে মাল্যদান করেন প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস ও বিশিষ্ট সাংবাদিক শ্রমিক স্বপন ঘোষ। মহাজাতি সদন থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।